আজ থেকে ১৪০০ বছর পূর্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করার পর চন্দ্রপৃষ্ঠে কি কি পরিবর্তন হয়েছিল তা নাসার বিজ্ঞানী স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই ভিডিওতে তিনি বলেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর একত্রিত হয়ে কিছুটা সংকুচিত হচ্ছে, অর্থাৎ এর আগে এটি যখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এবং এখন যখন ধীরে ধীরে জোড়া লেগে যাচ্ছে, সুতরাং জোড়া লাগার স্থানটি সংকুচিত হয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে। এবং আমরা যদি চাঁদের তোলা সাম্প্রতিক কিছু ছবি দেখি তাহলে আমরা স্পষ্ট হয়ে যাব যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশিত মুজিজা অনুযায়ী এই চাঁদ তার আঙ্গুলের ইশারায় সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। অলৌকিক এই ঘটনাটি ঘটেছিল তখনই যখন আবু জাহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী ও ইয়াহুদিরা জানায় যে, হে মুহাম্মদ, যদি তুমি আমাদের সামনে এই উজ্জ্বল চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা মনে করব যে তুমি আল্লাহর প্রেরিত শেষ নবী। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকানো মাত্রই জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত দ্বারা ইশারা করুন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করা মাত্রই উজ্জ্বল চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে তার উজ্জ্বলতা দুই দিকে ছড়িয়ে গেল। পবিত্র কোরআনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। কোরআন বলছে, কিয়ামত আসন্ন হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে, তারপরেও তারা যদি কোনো নিদর্শন দেখে তবুও মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ প্রিয় দর্শক, মুখ ফিরিয়ে নিয়েছিল। এত বড় নিদর্শন দেখার পরেও আবু জাহেল সাথে সাথে কি বলেছিল জানেন? আবু জাহেল বলেছিল, ও আচ্ছা, মোহাম্মদ তো আমাদের চোখের উপর জাদু করেছে, আমাদেরকে সে নজরবন্দি করেছে, তাই আমরা দেখতে পেলাম যে মনে হচ্ছিল যেন চাঁদের দুইটা টুকরো দুই পাশে সরে গেল। দেখো, আমি নিশ্চিত করে বলতে পারি, এই রাতে পৃথিবীর অন্যান্য প্রান্তে যারা চাঁদের দিকে দেখেছে তাদেরকে যদি জিজ্ঞেস করো তাহলে সত্য তথ্যটা জেনে যাবে। তখন উপস্থিত ইয়াহুদিরাও আবু জাহেলের কথায় একমত হয়ে গেল। অতঃপর একদিন পরে এক কাফেলা দূর থেকে ব্যবসা শেষ করে আসলো। অতঃপর সবাই গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, গতকাল রাতে তোমরা কি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছ? তারা বলল, আরে হ্যাঁ, তাই তো, আমরা ভেবেছিলাম আমাদের দৃষ্টিভ্রম হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে গতকাল রাতে তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এটা শুনে সাথে সাথেই আবু জাহেল বলে উঠল, ও বুঝতে পেরেছি, মোহাম্মদ এই পুরো বিশ্ববাসীকে নজরবন্দি করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো যাই হোক, কিন্তু ইয়াহুদিরা সাথে সাথেই আবু জাহেলের ফাঁদে আর না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলিয়ে ঈমান আনলো। কেননা তারা তাওরাতে পড়েছিল যে মূসা আলাইহিস সালামের অনুসারীদের জন্য চাঁদ এবং সূর্যকে স্থির রাখা হয়েছে এবং শেষ নবী যে আসবে সে চাঁদকে দ্বিখণ্ডিত করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মালভা রাজ্যের বর্তমান কেরালা অঞ্চল যেটা, তো সেখানকার রাজা চক্রবর্তী ফরমাস তিনিও আকাশে দ্বিখণ্ডিত হওয়া চাঁদের সেই অলৌকিক ঘটনা নিজের স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশের শেষ নবীর আগমন ঘটেছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, তখন তিনি সাথে সাথে আরব দেশে গিয়ে ইসলাম ধর্ম কবুল করেন। ভারতের বিখ্যাত একটি ইতিহাস গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। তখন কেরালা রাজ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসার নভোচারীদের তোলা ছবির মাধ্যমেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার স্পষ্ট ফাটল বা গভীর দাগ দেখা গিয়েছে। আর এতেই প্রমাণিত হয়েছে কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ভারতীয় যে রাজা এই ঘটনাটি দেখেছিলেন এবং পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, তার লিখিত গ্রন্থ বর্তমানে লন্ডনের ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় রাজার বিস্তারিত বর্ণনা রয়েছে। সেই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান। 1969 সালে অ্যাপোলো 11 নামের মার্কিন মহাকাশ যানের মাধ্যমে মানুষ সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। এর আগেও চাঁদের বিস্তারিত তথ্য নেয়ার জন্য অ্যাপোলো 10 নামে একটি রকেটকে চাঁদে পাঠানো হয়েছিল সমগ্র চাঁদের ছবি তুলে আনার জন্য। সেই অভিযানে সংগ্রহ করা সমস্ত ছবিতে দেখা গিয়েছিল যে চাঁদের বুকে একটি ফাটল বিদ্যমান।
ফাটল কি? প্রায় 200 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া এক বিশাল দ্বিখণ্ডিত ভগ্নাংশ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হাইজিনাস রিলি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে সহি হাদিসও রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম আর তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। চাঁদের এক খণ্ড পাহাড়ের পাদদেশে চলে গেল আর এক খণ্ড পাহাড়ের উপরেই রইল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই ব্যাপারে সাক্ষী থেকো আর যুগের পর যুগ বিশ্ববাসীর কাছে প্রচার করে দিও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর তরফ থেকে প্রাপ্ত মুজিজার স্বরূপ এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা নগরে বসবাসরত মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়াতের ব্যাপারে কিছু নিদর্শন দেখতে চাইলেই আল্লাহর রাসূল চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন।